सर्वग्रासमधिकृपां पदमुनित्रयणापविष्टम् ओं विष्णुपादस्तवरशतशिलभक्तिवेदान्तपरिषद् स्वामी गुरु महाराज नित्यलीलाप्रविष्टं कृष्णपादस्तवरशतशिलभक्तिवेदान्तपावनस्वामी महाराज अनन्तरे वैष्णववृन्द जय 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 निताय गौर प्रेमानंदे जप किया करिया सभी निबंध या हईते सर्वसिद्धि विवेक सभा सारक्षण बनईते बिनाइया किबा शयने किबा भोजने किबा जागरणे अमूल्ये से चित्त कृष्ण बलह बदने जय नाम श्री कृष्ण भजनिष्ठा करी नामेर सहित আছে অপমস্তি হরি একবার নাম নিলে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই যে আমাদের সাধু সঙ্গের মহিমা শাস্ত্রে এজন্য বলেছে যে সাধু সঙ্গ প্রত্যেকেরই করতে হবে। সাধু সঙ্গ না করলে আবর্জনা যাবে না। আবর্জনা কি? আমাদের যদি শরীরে বাইরে ময়লা হয় তাহলে আমরা কোম্পানির সাবান ব্যবহার করি, ভালো ভালো কোম্পানির সাবান, লাক্স সাবান, লাইফবয়, অনেক কিছু সাবান ব্যবহার করি, তাহলে আমার বায়ুটা পরিষ্কার হয় এবং সুগন্ধি বের হয়। কিন্তু যদি আমার ভিতরে ময়লা জমে যায় তাহলে এই ভারতবর্ষে এমন কোনো কোম্পানি আছে যে মনের যে ময়লাকে দূর করবে তার সাবান বার করেছে? আছে? তাহলে শরীরের মধ্যে ব্যথা হলে ট্যাবলেট খেলে ব্যথা সেরে যায়। মনের মধ্যে যদি ব্যথা হয় তাহলে কোনো ডাক্তার কি বের করেছে মনের ব্যথা ট্যাবলেট? ওটা এই জন্য বলেছে মনের ময়লা আর মনের ব্যথা কি করে পরিষ্কার হবে। এই জন্য মহাপ্রভু প্রথম শ্লোক এটাই বলেছিলেন, সে তো দর্পণ মার্জন ভব মহানবঙ্গিনী নির্বাপন সে অঞ্চলবন্ত্রিকা অবতরে নিবিত্তা অবধ জীবন আনন্দাত্মবর্ধনম প্রতিবদন পুণ্যামিতাস্বাদন। তাহলে এই হরিকথা শ্রবণ করলে এই মনের আবর্জনা ধীরে ধীরে চলে যাবে। তাহলে এই চিত্রটা আমাদের কি হবে? পরিষ্কার হবে। অনেকে আবার বলে যে আমরা পাপও করি নাই, আমরা সাধু সঙ্গ করি না। যারা যারা পাপ করছে তারাই যে সাধু হবে, তারা সাধু সঙ্গ করবে না। অজান্তে পাপ হয়, চলাফেরা করলে পাপ হয়। ওই পাপগুলি কোথায় রাখবে? তুমি যে পাপ করো নাই, সাধুও হয়নি, ঠিক আছে, কিন্তু তোমার যে পাপ হয় কি পাপ হয়? আত্মীয় পোষণের পাপ হয়। ওই পাপগুলি কোথায় রাখবে? বাড়িতে যখন আত্মীয় সে বাজার থেকে ভালো মন্দ নিয়ে আসে না? আচ্ছা, বাজার থেকে যখন ভালো মন্দ নিয়ে আসে, একটা জীব হত্যা করলে ৬০০০ তার অংশীদার হতে হয়। যে বিক্রি করে, যে মারে, যে আবার নিয়ে আসে, রান্না করে আর যে খায়, এরকম ভাবে ৬ জনের পাপ মুক্ত হয়। তাহলে তুমি যে আত্মীয় পোষণ করেছ ওই পাপটা কোথায় রাখবে? ওটা যে আস্তে আস্তে জমা হতে হতে ভয়ঙ্কর আকৃতি হয়েছে। এই জন্য বাড়িতে বছরে একবার সাধু সঙ্গ বৈষ্ণব সভা দিতে হয়। তাহলে কি হয়? বাড়ির আবর্জনা পরিষ্কার হয়ে যাবে।
তাহলে এই যে আমাদের গৃহের মধ্যে যদি যে বাড়িতে তুলসীর বৃক্ষ থাকে না, ভগবানের মন্দির থাকে না, সেটাকে কি বলে? শ্মশান। তাহলে যেখানে তুলসী সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। কারণ ভগবান বলেছেন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়, মানে ভগবানের প্রিয় হচ্ছে তুলসী। তুলসীর পাতা ছাড়া আমার সেবা হবে না। তুলসী পাতা ছাড়া প্রসাদ হয়? সারাদিন মন্ত্র বললেও প্রসাদ হবে না, কিন্তু পাতাটা দিতেই হবে। তাই জন্য তুলসী সেবা, ভগবানের সেবা থেকে তুলসী পত্রের দরকার হয় এবং তার বৃক্ষ মঞ্জরিতেরও প্রয়োজন আছে, এটা ছাড়াও সেবা হবে। এই জন্য কলিতে তুলসীর মহিমা অনেক দিয়েছে। যারা তুলসী সেবা করবে, যারা তুলসীর হার গলায় করবে, যারা তুলসী কীর্তন করবে, তাদের কৃষ্ণ ভক্তির বেদ তার বাড়তেই থাকবে। এই জন্য তুলসী হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী দেবী কৃষ্ণ ভক্তি দান করে। এই জন্য সকালবেলায় উঠে আগে তুলসীকে প্রণাম করিতে হয়, তুলসীর কৃপা হয়। কারণ মানুষের জীবনের তো ঠিক নাই, তার যে কখন মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারে? আমরা কিছুদিন আগে শিলিগুড়িতে অনুষ্ঠানে যাইতেছিলাম। সকালবেলায় রাস্তার মাঝখানে একটা যুবক ছেলে কে মেরে চলে গেছে। কে কাকে ধরে পড়ে আছে রাস্তায়। তাহলে কার যে কখন কোথায় মৃত্যু হবে এটা কেউ জানে না। এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। এই জন্য শাস্ত্রে বলেছে যে তুমি ভগবানের শরণাগত হয়ে থাকো। তোমার যদি দুর্দিনে সেটা মৃত্যু লেখা থাকে, যদি ভগবানের স্মরণে থাকো মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। কিন্তু তোমার সাথে দুর্ঘটনা দৈব সেটা হবে, কিন্তু ভগবান তোমাকে রক্ষা করবে। স্মরণে থাকতে হবে। এই জন্য মানব জন্য ভগবান দিয়েছে তুমি কর্ম করো। কি কর্ম করবে? কর্ম তো দুই রকম, একটা হচ্ছে কুকর্ম আর একটা হচ্ছে সুকর্ম। তা কুকর্মের ফল নরক, কুকর্মে আবার টাকা পয়সা, অন্যায় ভাবে টাকা পয়সা উদ্ধার করা যায়, কিন্তু সুকর্মে টাকা পয়সা একটু কম করতে পারবে। কিন্তু যথা ধর্ম তথা শাস্ত্রে বলেছে। এই জন্য পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়েছিলেন। দুর্যোধনের কাছে গিয়ে হাত জোড় করে বলেছে, দুর্যোধন এই যে 5টা ভাইয়েরা যে আছে, তুমি 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে একটা সুতার জায়গাও দেব না। তখন কৃষ্ণ বলেছিলেন, দুর্যোধন তুমি যে কথাটা বলছো, আচ্ছা তোমার পায়ের মাটি যদি সরে যায়, তাহলে যদিও সরে যায় তবুও এটা গর্ব করে আমরা বলতে পারবো যে আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করেছি। তা যার মৃত্যু যখন নিকটে এসে যায়, ঔষধ যেমন তাকে ভালো লাগে না, যার মৃত্যু হবে তারা কোনো বেদ বেদান্ত সাধু বৈষ্ণবে উপদেশ মানবে না, তার মৃত্যু অনিবার্য হবে। রাবণের মৃত্যু হয়নি। এই যেমন অহংকারে মানুষের জীবন বিনাশ হয়ে যায়, আর ভক্তিতে ভগবানকে লাভ করা যায়। কারণ ভগবান ধনীর বাড়িতেও খায় না,
তিনি গরিবের বাড়িতে খায়, কার বাড়িতে খায়? ভক্তের বাড়িতে। যে ভক্ত তাকে ডাকে তার বাড়িতে। তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন একদিন দুজনে বসে আলোচনা করছে। এদিকে পিছন থেকে দুর্যোধন সে কাঁদছে। কৃষ্ণ লক্ষ্য করলেন, দুর্যোধন তুমি কাঁদছ কেন? বলে, কৃষ্ণ আমার মনের আশা, তুমি যদি একদিন আমার বাড়িতে সেবা করো। ও হ্যাঁ, কেন করবো না? ঠিক আছে, তুমি কোন দিন যাইতে বলো আমি যাবো। তোমার বাড়িতে কেন সেবা করবো না? তুমি আমার কি অন্যায় করেছ? ঠিক আছে, কথা দিলাম। দুর্যোধন কথা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার বাড়িতে প্রসাদ গ্রহণ করবে। সে তো দুর্যোধন রাজা, অনেক রান্না করেছে, কিন্তু তার ভক্তি না। সকালবেলায় 7টা থেকে দেখতে দেখতে 11টা বেজে গেল, কিন্তু কৃষ্ণের পাত্তা নেই। কিন্তু কথা দিয়েছে আসবে, রান্না করা শেষ হয়ে গেছে। এবার 12টা বেজে গেল, তবু কৃষ্ণ আসলো না। দুর্যোধনের আর ধৈর্য ঠিক থাকলো না। দুর্যোধন বলতে, আচ্ছা কথা দিল, সে এবার আসতেছে না। কিছুক্ষণ পর ভগবান আসতেছে। এবার দুর্যোধন বলতে, ঠিক আছে, যা আসতে যেত। এবার এসে বলছে, কৃষ্ণ আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, মনে হয় তুমি আসবে না, কিন্তু যা আমার একটু মনটা শান্তি হলো। তখন কৃষ্ণ বলছে, দুর্যোধন তুমি যে আমাকে সেবা দিবে, রান্না কোন ঘরে করেছ? বলে, ওই দিকে যাও, একটু রান্না করতে দেখি আসে। রান্না করে সব গুলিয়ে থেকে ডেকে রেখেছে। এখন কৃষ্ণ গিয়ে একটা করে পাত্র, রান্নার পাত্র, সবজি পত্র তুলে দেখছে আর ঢেকে রাখছে। এরকম ভাবে প্রত্যেকটা পাত্রে তিনি তুলে তুলে দেখছেন, আর পিছন থেকে দুর্যোধন লক্ষ্য করছে। আচ্ছা, কৃষ্ণ প্রত্যেকটা রান্নার সবজি পাত্র তিনি তুলে তুলে দেখছে, কিন্তু খাচ্ছে না, কি ব্যাপার? এই কৃষ্ণ, আচ্ছা তুমি এটা কি করেছ? তুমি প্রত্যেকটা সবজি দেখেছো, কিন্তু খাচ্ছ না কেন? তখন কৃষ্ণ বলছে, দুর্যোধন আমি দেখছি কেন, যে এই ব্যঞ্জনের ভক্তিটা কতটুকু। দেখলাম ব্যঞ্জনের ভক্তি না, মানে দুর্যোধনের ভক্তি নাই, তাহলে ব্যঞ্জনের ভক্তি কি করে আসবে? যিনি দিয়েছেন তার যদি ভক্তি না থাকে, তাহলে সেবাই দিয়ে ভক্তি আসবে? দেখলাম ভক্তি নাই, তো এই জন্য আমি খাচ্ছি না। তুমি খাবে না? এই কি কথা আছে? দড়ি নিয়ে দড়ি। কৃষ্ণকে বাধা, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে বাধা যায়? এই দড়ি নিয়ে আস্তে আস্তে কৃষ্ণ শূন্যে উঠে গেলেন। উঠতে উঠতে যেই কিছু দূর গেলে না ধরতে পারে, ভগবান শূন্যে চলে গেলেন। এখন ভগবান চিন্তা করছে, দুপুরবেলা খিদা পেয়েছে, কোথায় যাব? গেলেন কোথায়? বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে ভগবান কি ক্ষুধার্ত হলেন। বিদুরের স্ত্রীকে বললেন, তুমি আমাকে খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। আর বিদুর কলা এনে খেয়েছেন, কলা। আর বিদুরের স্ত্রী কি করেছে? কৃষ্ণ প্রেমটা কিরকম, ওই কলা ফেলে দিয়ে চোষা দিচ্ছে, আর ভগবান চোষায় খাচ্ছে। আর এদিকে বিদুর স্নান করতে গিয়েছে গঙ্গায়, খবর দিয়েছে তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। আর বিদুর থাকতে পারছে না, তিনি কোন রকম ভাবে স্নান সেরে ছুটতে ছুটতে আসলেন।
সে দেখছে ভিতরের থেকে বলছে, ও তুমি কি করেছো? ভগবানকে কলা ফেলে দিয়ে চোষা দিচ্ছ আর ভগবান চোষায় খাচ্ছে। তাহলে তিনি চোষাতে দিচ্ছেন, তিনি কি হয়েছে? কৃষ্ণ প্রেমে তার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, এই জন্য চোষা দিচ্ছে। আচ্ছা, তিনি যদি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে, ভগবান কেন চোষা খাচ্ছেন? ভগবান ভক্তের দ্রব্য কাড়ি করে খায়, অভক্তের দ্রব্য ভগবান ফিরিয়া আনছে। একটা ভক্ত যদি তুলসীর পাতা দেয়, ভগবান গোটাই খেয়ে নেয়। তাহলে শাস্ত্রে বলা আছে চৈতন্য চরিতামৃতে যে একটি তুলসীর পাতা, একটু জল যদি আমার চরণে কেউ দেয়, তার জন্য আমি ঋণ শোধ করার জন্য চিন্তা করব। এই ঋণটা আমি কবে শোধ করবো? ভগবান ঋণী হয়ে যায়। আর আমরা কি করি? ভগবানের কাছে কিছু চাই, হে ভগবান, হে প্রভু, আমার যদি ছেলেটার চাকরি হয়, এইবারে বড় একটা বড় সংসার, চাকরিটা যদি না হয় তাহলে দেবে। আগে চাইবো, দেওয়া হবে তুমি চাকরি, তারপরে দেব। আর ভগবান বলেছে, আরে যার যেটা পাবনা সেটা তো দিয়েছে, যে চাকরি পাবে তাকে চাকরি দিয়েছে, যে পাবে না জোর করলে পাবে। ইন্টারভিউ সবাই দিতে যায়, সবাই চাকরি পায়? সবাই পায়, দুই একজন তারাই ভাগ্যবান। আমরা বলি না, ওই ছেলেটা ভাগ্যবান, মাস্টার হয়েছে, হাই স্কুলের হেড মাস্টার, অনেক টাকা ভাগ্যবান হয়েছে। প্রফেসর হয়েছে, তার বাবা আমাদের বাংলাকে বেশি না, বেশি দূর না, তার বাবা ভ্যান চালিত ভ্যান, তার ছেলে প্রফেসর হয়েছে। তাহলে তার বাবা এখন কি হতে হয়? তার বাবা এখন বাইক চালায়। তাহলে তার ছেলে প্রফেসর হলো, আর তিনি অহংকারে আটখানা হয়ে গেল। কারণ তিনি প্রফেসরটা হলেন কি করে? তিনি ভাগ্য তৈরি করেছেন বলে আজকে তিনি ভাগ্যবান হয়েছে। ভাগ্যটা কি করে তৈরি করেছে? এই জগতে আপনি ভাগ্য তৈরি করতে পারবেন। কি করে তৈরি করবেন? ভগবানের নাম করবেন, স্বীকৃতি অর্জন হবে, সেবা দিবে, সেবা করবে, পুণ্য সঞ্চার হবে। রাজশাহী যজ্ঞে রামায়ণে ভগবান শ্রীকৃষ্ণ কোন কাজ দিয়েছিলেন? সবাইকে 5 কাজগুলি ভাগ করে দিয়েছে। তখন ভীম বলছে, কৃষ্ণ, আচ্ছা তুমি তো সবাইকে কাজ ভাগ করে দিচ্ছ, তুমি কোন কাজ দিয়েছ? বলে, আমি তো আগে নিয়েছি। কোন কাজ? যে এই যে দেবতারা যে আসবে, চন্দ্র ইন্দ্র বরুণ, সেবা করবে। এরা যখন প্রবেশ করবে অন্তর্মহলে, তাদের চরণ ধৌত করে আমি ভিতরে নিয়ে যাব। আর যখন সেবা করবে, তার পাতা গুলিয়ে নিয়ে যাবে। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি করলেন? ভক্তের চরণ ধৌত করবে, আর ভক্ত সেবা করবে, তার পাতা ফেলবে। তাহলে ওখানে কি বস্তু আছে? ভগবান যখন সেবা করে, সেটা হয় প্রসাদ। আর ওই প্রসাদ যখন ভক্ত সেবা করে, তখন হয় মহা মহা প্রসাদ। দিদাই ভগবান মহাপ্রসাদ। উনি ধামে যাবেন, মহাপ্রসাদ পাবেন। মহাপ্রসাদ পুরী ধামের মহিমা অনেক। যারা যারা পুরী ধামে গিয়েছে, রান্নাঘর গিয়ে দেখবেন, পাত্রের উপর পাত্র, তার উপর ভাণ্ড দিয়ে রান্না হয়। রান্নাঘর যখন ঢুকবেন, দেখবেন কতজনে কত কি করছে। আর স্বয়ং লক্ষ্মী ঘরে রান্না করে,
ভান্ডের উপর ভাণ্ড দিয়ে লাকড়ি দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। আর যখন রান্না হয়ে যাবে বেল পড়ে। আচ্ছা, নিচে যদি জাল দেওয়া হয় কোন ভাণ্ডটা আগে হবে? নিচে। কিন্তু ওখানে সেটা উল্টো, নিচেরটা আগে হবে না, সর্বোপরি যেটা আছে ওটা আগে হবে, তারপরেরটা হবে, তারপরেরটা হবে, লাস্টে হবে নিচে। তাহলে একবারে যা কিছু সব দিয়ে চলে গেল, রান্না হয়ে গেল। প্রসাদ হবে অমায়িক প্রসাদ। আর যখন জগন্নাথের ভোগ হয়, রান্না হয়, একবারে তো হয়, দুই বেলা হয় না। আচ্ছা, 10,000 লোকের যদি রান্নার প্রস্তুতি নিয়েছে, ওই সময় যদি 1 লক্ষ লোক আসে, কিন্তু জগন্নাথের প্রসাদ অকুলানো হবে। ওই 10,000 লোকের প্রসাদ 1 লক্ষ খেতে পারবে এবং প্রসাদও কিছু রয়ে যাবে। তার প্রমাণ ওই প্রসাদ জগন্নাথ পেয়ে সরাসরি বিক্রি হয়। ওটা আবার অন্নপূর্ণা দেবীর ঘরে প্রসাদটা নিয়ে নিবেদন করে, তবেই তো প্রসাদ বিক্রি হয়। পার্বতী দেবী কেন? পার্বতী দেবী যে প্রসাদ খাইতে পারেন, নারদের ভগবানের কাছে যখন গিয়েছিলেন, যে লক্ষ্মীকে বলেছিলেন, লক্ষ্মী আমার অনেক দিন থেকে প্রসাদ খাওয়ার ইচ্ছা, তো আমাকে একটা প্রসাদ খাওয়া না, আমার প্রভুকে না বলা পর্যন্ত আমি প্রসাদ দিতে পারবো না। তা তোমরা তো প্রভুকে বলো, বলে আমাকে একটা দিন প্রসাদ দেবে। তখন লক্ষ্মী ভগবান নারায়ণকে বলেছিলেন যে নারদ এসেছিল বৈকুণ্ঠে প্রসাদ পাওয়ার জন্য, একটা দিন খুব অনুরোধ করেছে। ভগবান নারায়ণ বললেন, প্রসাদ আমি কি করে দেব? না, প্রসাদ দেওয়া না, অনেক অনুরোধ করেছে, যদি একটু প্রসাদ দেন। তা ঠিক আছে, যদি তোর দেওয়ার ইচ্ছা আছে, যখন আমরা প্রসাদ পাবো আমি দেখবো না, বিমুখে থাকবো, তুমি একটু দিয়ে দেবে। নারদকে কথা দিয়েছে প্রসাদ দেবে, নারদ দিয়েছে। এবার ভগবান লক্ষ্মী দুজনে প্রসাদ পাচ্ছে, নারদে গিয়ে উপস্থিত হয়েছে। নারায়ণ নারায়ণ, কিন্তু তিন জগৎ নারায়ণ নারায়ণের ধ্বনি ছাড়া কিছু বলে না। এবার ভগবান বিমুখ হয়ে থাকলেন, লক্ষ্মী তুমি দিয়ে দাও। একটু প্রসাদ দিয়েছে, আর ওইটুকু প্রসাদ খেয়ে নারদ প্রেমে আটখানা হয়ে গেছে। সেই আনন্দে করতে করতে কৈলাসে, কৈলাসে শিব দেখলেন, আরে নারদ তুই এরকম হয়েছিস কেন? আর বলবেন না, প্রসাদ, প্রসাদের যে এত মহিমা, আমি মহিমা বলতে পারি না। প্রসাদের মহিমা? হ্যাঁ, কোথায় প্রসাদ? নারায়ণের কাছে পেয়েছে, মা স্বয়ং লক্ষ্মী আমাকে দিয়েছে। আমার জন্য কোথায়? তোমার জন্য কোথায় বাবু? আরে তুমি আমার জন্য নিয়ে আসনি? দেখি দেখি তোমার হাতে, এই যে হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে অনেক সময় লেগে থাকে। অন্ন পেলে অনেক সময় দেখবেন কারো যদি ঢাকনা বড় হয়ে যায়, ঢাকনার মধ্যে কিন্তু ঢুকে যায়। একটু যদি পরিষ্কার ভালো না হয়, ঢাকনাটা ওটা থেকে যায়। তো এই নারদের ওই ঢাকনার মধ্যে এক প্রসাদের কণা ছিল, ওইটুকু বের করে ভোলানাথ খেয়ে বলছে, তিনি লোক পাগল হয়ে গেলেন। নারদ তুমি কি প্রসাদ আমাকে খাওয়াবে? আমি উন্মাদ হয়ে গেছি। দুপুর বাজাতে বাজাতে পার্বতী দেখলেন, সর্বনাশ, আমার স্বয়ং ভোলানাথ গাঁজা খেয়ে পাগল হল নাকি? এ প্রভু, আপনি পাগল হচ্ছেন কেন? এরকম দুপুর বাজাতে বাজাতে নাচছে, গাইছে। আর বলবেন না, পার্বতীর মহাপ্রসাদ, এই প্রসাদে যে এত মহিমা,
তুমি প্রসাদ খেয়েছো আমার জন্য কোথায়? আমি তো একজনের কাছে পেয়েছি, নারদের কাছে, আমি তোমাকে কি করে দেব? না, আমাকে প্রসাদ দিতে হবে। আর প্রসাদ যদি না দাও তাহলে এই যে আমি তপস্যায় বসলাম, তিনি কি করলে? পাহাড়ের উপরে উঠে পার্বতী দেবী তপস্যা করলেন ভগবানকে। ভগবান স্বয়ং বিষ্ণু আর থাকতে পারলেন না, পার্বতীর কাছে ছুটে আসলেন। এসে বলছে, পার্বতী তুমি কেন তপস্যায় বসেছ? বলছে, প্রভু আমি প্রসাদ পাইনি, আমাকে প্রসাদ দিতে হবে। ভগবান বললে, পার্বতী তুমি সন্তুষ্ট হও, প্রসাদ তুমি পাবে, তবে হ্যাঁ আমাকে প্রসাদ দেওয়ার পর তারপর তুমি পাবে, তারপরে ওখান থেকে প্রসাদ বিক্রি হবে, তার আগে না। এই জন্য জগন্নাথের ভোগ হওয়ার পর সেই প্রসাদ অন্নপূর্ণা দেবীর ঘরে যায়, পার্বতীতে। যারা পরিণাম গিয়েছে তারা দেখবেন ওই প্রসাদ পার্বতী দেবীকে দিয়ে সেই প্রসাদ বাজারে বিক্রি হয়। নিতাই গৌরমানন্দে হরে হরে বল। এই জন্য এই প্রসাদের এত মহিমা। ভক্ত প্রসাদ খেলে মহাপ্রসাদ হয়ে যায়, আর ভগবান খেলে প্রসাদ হয়। ভক্ত খেলে মহাপ্রসাদ হয়ে যায়। এই জন্য প্রসাদ যদি যারা প্রতিদিন খাবে, বাকি যেগুলি অপ্রসাদ, যেগুলি আমাদের কুরুচি, ওগুলি আস্তে আস্তে বিনাশ হয়ে যাবে, ওই রুচিটা থাকবে না। আর যদি প্রসাদ না খেয়ে যদি আমরা প্রতিদিন কুরুচি করি, তাহলে প্রসাদের রুচিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তুলসী পাতার নিয়ম আছে যে তুলসী পাতা যারা প্রতিদিন সেবা করে, দুই একটা করে সেবা করবে, দেখবেন উপকারিতা। এবার এই তুলসীর পাতা খেলে তোমার এই জিহ্বার যে আস্বাদন এবং ধীরে ধীরে ভক্তিও সঞ্চার হবে। তুলসী দেবী কৃষ্ণ ভক্তি প্রদায়। তাহলে এই জন্য এই মানব জনমকে ধন্য করতে গেলে আমাদের ভগবানের কর্ম করতে হবে এবং সাধু বৈষ্ণবের সেবা করতে হবে, তাহলে ভাগ্যবান হওয়া যাবে। তাছাড়া ভাগ্যবান হওয়া যাবে না। ভাগ্য তৈরি করতে হবে, আবার তো আসতে হবে। যে মা বাবা পেয়েছি আমরা, এ তো আসল মা বাবা নয়। এরকম মা বাবা অনেক ছিল। এর জন্মে আগে একজন ছিল, এবার মা বাবা পেয়েছি, এরপরে আরেকজনের ঘরে যাব, আবার একটা মা বাবা পাবো। তাহলে কি কারণা, কি কারণ? সব তো ভগবানের মহিমা, ভগবানের এটা আসা যাওয়া দুদিনেরই অভিনয়। মানুষে শুধু পরিচয়, কিছুদিনের জন্য পরিচয় হয়ে যাবে। এই পরিচয়টা কতক্ষণ থাকে মানুষের? যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ তোমার সঙ্গে পরিচয় সম্বন্ধ আছে। আর দেহ থেকে প্রাণ চলে গেলে তখন কি করবে? ওই এক সেকেন্ড ঘরে রাখতে চাইবে না, ওটা পুড়ে দিলেই সমস্যা ঝামেলা মিটে যায়। তাহলে এই জন্য সম্বন্ধ করতে হবে ভগবানের সঙ্গে। একমাত্র এই সংসারে ভগবানই আপন। তাহলে ভগবানকে যদি আমরা আপন করে নিতে পারি, নিরন্তর কৃষ্ণ নাম পরিবেশ শ্রবণে বৈষ্ণব জনের সঙ্গে থাকিবে যত। কেন বললেন? এই বৈষ্ণবের সঙ্গ করে নিরন্তর এবং নীরবে বসে ভগবানের ভাবনা করবে, ভগবানের চিন্তা করবে, তাহলে কি মন অন্যদিকে ধাবিত হবে না? মন সবসময় শান্তই থেকে যাবে। এই জন্য বলছে ভক্তি মুক্তি সিদ্ধি কামী এরা সকলেই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। যাদের ভোগ বাসনা বিরাট আছে তারা সবসময় চঞ্চল। কেন? তার মন স্থির থাকে না যে এত টাকা কোথায় কি করব, বাড়ি করব না গাড়ি করব, শিলিগুড়িতে একটা প্ল্যান কিনবো, কলকাতায় একটা কিনতে হবে, দিন রাত টেনশন। যদি টেনশন কাটবে না, এই জন্য এঘোর শাস্ত্রে বলেছে এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এরা দুঃখ
যন্ত্রণা শেষ পাবে না, তাহলে এই দুঃখটা কি করে নিবারণ করবে? তার পরিপক্ষেতে বলিলেন সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ। তিনি যদি সাধু সঙ্গ করতে পারেন তাহলে ক্লেশ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আস্তে আস্তে ওটা নিবরণ হয়ে যাবে, তাদেরকে ধরতে পারবে না। আর সবসময় যদি ভগবানকে লক্ষ্য করে যদি হাত তোলে তাহলে কি হয়? ভগবানের কাছে আত্মনিবেদন করা হয়। যারা ভগবানকে প্রতিদিন হাত দেখায় তারা হচ্ছে ভগবানের দাস, আর যারা ভগবানকে হাত দেখায় না তারা হলো মহামায়ার দাস। মহামায়া তারে দত্ত করে, তারে আধ্যাত্মিক আত্মারা তাপস তারে জারি মারে। মহামায়া তার সংসারে দত্ত করে। একটা মানুষকে যখন জলের মধ্যে চুবাইলে যেমন হয়, কখনো সুখ আর কখনো দুঃখ, এইভাবে সংসারটা পরিচালনা করছে মহামায়া। কখনো সুখ দিচ্ছে, সংসারটা সবসময় দুঃখে থাকে, কখনো সুখ আসে, আবার কখনো দুঃখ আসে, কিন্তু সুখ কোনোদিন দেখা দেয় তো চলে যায়, ধরা দেয় না। আর সুখকে কেউ ধরতে পারবেন না। সুখ নামটা শুনবেন যে সুখ আছে, কিন্তু সুখ কোনোদিন কেউ পাবে না আর ধরাও দেবে না। এই জন্য শাস্ত্রে বলেছে সুখ হচ্ছে একটা আলিয়ার সাদৃশ্য। সুখ সুখ বলে সারা জীবন কেটে যাবে, কিন্তু সুখের দেখা পাবেন না ওই পর্যন্ত। এখান থেকে ছুটে নিয়ে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর সুখী হবে না। তাহলে এই সুখী কারা? কৃষ্ণ ভক্ত যারা। কৃষ্ণ ভক্তকে সুখী কেন বলছে? ওদের যদি কোনো বিপদ হয় গিয়ে বলবেন, কি বলবেন? একমাত্র গোবিন্দ আছে, গোবিন্দকে রক্ষা করবে। তাহলে তিনি গোবিন্দকে ভরসা করেছেন। যেমন পাকাল মাছ পাকে থাকে, গায়ে বাঘ লাগে, ওই কৃষ্ণ ভক্ত এইরকম সংসারে আছে কিন্তু সংসারে যুক্ত হয়। যেমন পদ্ম পাতা বৃষ্টি পড়ে কিন্তু তার পাতায় দাগ আছে, দাগ নেই। এই জন্য কৃষ্ণ ভক্ত সংসার করছে কিন্তু সংসারে তিনি যুক্ত নয়। তিনি সংসার করছেন কার? কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। তারা অনাচারগুলিকে বাদ দিয়ে একমাত্র ভগবানের সংসার করছে। সকালবেলায় মঙ্গল আরতি দিয়ে শুরু করে, আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দিয়ে শেষ করে। এই 12 ঘন্টা যাপন করে। আর সন্ধ্যাবেলা ভগবানকে স্বয়ং দিয়ে, ভগবানকে স্বয়ং দিয়ে নিজে প্রসাদ দিয়ে ভগবানের নাম করে প্রণাম করে তিনি ঘুমিয়ে যান। কেন? ওটা নিত্য প্রতিদিন কর্ম করতে হয়। এই নিত্য কর্ম যদি আমরা করতে না পারি, কখন যে আমাদের এই জীবাত্মা এখান থেকে বেরিয়ে যাবে এটা কেউই বলতে পারবে না। কারো যদি মৃত্যু হয়, চতুর্দিকের লোক যদি বসে থাকে কোন দিকে চলে যাবে কেউ বলতে পারবে? তাহলে ওটাকে দেখা যায় না, ধরা যায় না। তিনি অবিনশ্বর। তাহলে এ কখনো এই দেহটার মধ্যে থাকবে না। যেমন আমরা